নিজেকে গুরুত্ব দিন। জীবনের পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন, সব কিছুর সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন, দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যকে গুরুত্ব দেওয়াও মানুষ হিসেবে আপনার কর্তব্য, তবে এতটা গুরুত্ব কখনোই দেওয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথে থাকুন, নিজের মনকে নিজের আয়ত্তে রাখুন। মনকে যেন অন্য কোনো কিছু বা অন্য কেউ চালাতে না পারে। খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করুন। নিজের সাথে কথা বলুন। আপনার ভালো চিন্তাভাবনাগুলোকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দিন। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকরিয়া আদায় করুন। চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিনটি যেন আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে। অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন। আপনি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি করতে পছন্দ করেন। অবসর সময়ে নিজের এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বশে অনেকে এমন কাজ করেছেন যা তিনি কখনো ভাবেননি। প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন। সমস্যা সবারই থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে। হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধানের উপকরণ নয়। জীবনে চলার পথে সমালোচনা আসবেই, আর এটাকেই মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না। তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে। পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশুন। নেতিবাচক মানুষরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়। কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান। ভালো ভালো গান শুনুন। গান মন ও মস্তিষ্ক দুটোকেই শান্ত রাখে।